একজন মুমিনের জন্য তার লক্ষ্য, উদ্দেশ্য বা নিয়াত ঠিক করা এটা অতীব জরুরি একটা বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, সমস্ত কাজ, সমস্ত কর্ম, মুমিনের প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ নিয়তের উপর নির্ভর করে তার আমলের প্রতিদান বা জাযা আল্লাহর পাকের পক্ষ থেকে কেমন হবে। দেখেন, নিয়তটা ইসলামী শরিয়ায় কতটা গুরুত্বপূর্ণ। আমরা ফজরের সালাত আদায় করে থাকি, 4 রাকাত নামাজ পড়ে থাকি, প্রথমে 2 রাকাত, পরে 2 রাকাত। দেখেন, 2 রাকাত করে সালাত এবং উভয়টাই একরকম। শুধুমাত্র নিয়তের ব্যবধানের কারণে, নিয়তের ভিন্নতার কারণে একটা হয়ে যায় সুন্নাত আর একটা হয়ে যায় ফরজ। ঠিক তেমনিভাবে সুন্নাতের বেলা যদি ফরজের নিয়ত করা হয় তাহলে ফরজ অনুযায়ী সওয়াব পাওয়া যাবে। নিয়তের ভিন্নতা জাস্ট। ঠিক তেমনিভাবে একজন মুমিন যখন সাদাকা করে, সেই সাদাকার মধ্যে যদি সে মানুষকে দেখানোর জন্য বা সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, প্রসিদ্ধি লাভের জন্য দান সাদাকা করে থাকে, তাহলে সেই দান সাদাকা যেটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হয়ে থাকে, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতা সুই, কল্যাণমূলক অসংখ্য খায়রের যেটার মধ্যে অন্তর্ভুক্ত, অসংখ্য কল্যাণ যার মধ্যে অন্তর্ভুক্ত, সেটাই হয়ে যায় নিয়তের তারতম্যের কারণে শিরিক। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দেখানোর জন্য, শোহরত অর্জনের জন্য, প্রসিদ্ধি লাভের জন্য যে দান সাদাকা করে সেটা শিরক হয়ে যায়। সালাতের মাধ্যমে, সুজুদের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার খুব কাছে যাওয়া যায়, ওয়াসজুদ ওয়াকতারিব। অথচ সেই সালাতের মধ্যে যখন আপনার নিয়তের গরমিল হবে, নিয়তের ব্যবধান হবে, নিয়তের ভিন্নতা দেখা দিবে, নিয়তের মধ্যে ঝামেলা হবে, তখন সেই সালাতটাই হয়ে যাবে একটা শিরকের মতো অপরাধ। ওমান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য না সালাত আদায় করে সে শিরিক করলো। আবার এই সালাতটা যখন আপনি মানুষকে দেখানোর জন্য নিয়তের ভিন্নতা, অর্থাৎ আপনার আল্লাহ তাআলার প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহ তাআলার আদেশের প্রতি আপনার যে শিরোধার্য পালনীয়, অর্থাৎ নামাজটা একমাত্র আল্লাহর জন্য না করে যখন সেটা বাধ্যবাধকতা বা পারিপার্শ্বিকতার কারণে বা লোকে কি বলবে সে কারণে আপনি নামাজটা পড়েন, তাহলে সেটা হয়ে যাবে এক প্রকার মুনাফিকের আলামতের মতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে মুনাফিকদের আলামত উল্লেখ করে বলেছেন, ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অর্থাৎ তারা যেটা করে তার বেশিরভাগ করে মানুষকে দেখানোর জন্য, তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে থাকে। সুতরাং নিয়তটা কত গুরুত্বপূর্ণ। একজন মুমিন যখন যেটাই করবে তার নিয়তকে আগে ঠিক করে নেবে। সালাফদের মধ্যে এমন আমল ছিল, সালাফরা আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করতেন, তারা যখন ইস্তেগফার করতেন, ইস্তেগফারের জন্য দ্বিতীয়বার ইস্তেগফার পড়তেন, যে আমার ইস্তেগফার সেটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, এর জন্য না জানি মানুষের জন্য হয়ে গেল, তার জন্য আবার ইস্তেগফার পড়তেন। এজন্য আমরা যেটাই করব, যে কোনো কাজ করব, তার আগে চিন্তা করে নিব যে এটা আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা। আমি কি বলছি, আমি কি করছি, আমি কি সিদ্ধান্ত নিচ্ছি, আমি কার সাথে সম্পর্ক স্থাপন করছি, কার সাথে সম্পর্ক ছিন্ন করছি। অর্থাৎ মুমিন প্রত্যেকটা কাজে দেখবে এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। আগে নিয়তকে ঠিক করে নেবে কি জন্য করছে। অহেতুক মুমিন একটা সময় ব্যয় করতে, একটা সময় নষ্ট করতে পারে না। মুমিন অহেতুক সময় নষ্ট করার প্রশ্নই আসে না। যেটাই করবে আগে তার নিয়ত ঠিক করে নেবে, উদ্দেশ্য ঠিক করে নেবে যে এর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কিনা, এর মধ্যে আমার কল্যাণ আছে কিনা। অহেতুক অনর্থক কোনো কাজ তো করাই যায় না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের সৌন্দর্য, একজন মুসলিমের বিচক্ষণতা, একজন মুসলিমের আত্মমর্যাদা তার মধ্যেই ফুটে ওঠে যে সে যাবতীয় অনর্থক, অহেতুক, যাবতীয় যেটাতে কোনো কল্যাণ নাই, কোনো ফায়দা নেই, এই সমস্ত কাজ থেকে সে দূরে থাকবে। এর মধ্যে একটা মুমিনের সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কাজ করব, সেই কাজ করার আগে নিয়তকে পরিশুদ্ধ করে নেয়ার তৌফিক দান করুক। আমিন।